গতকাল রাত্রে আকস্মিকভাবে রাত ৩টার দিকে ছোট বোন ঐশীকে ঘুমের ঘরে থাকা অবস্থায় ভগবান মহাদেবের এই যে বর্তমান যে পূজা চলছে জাগ্রত যে পাঠ পূজা, সেই পাঠ পূজা উপলক্ষে বুন্ডি দীর্ঘ প্রায় ১ মাস যাবৎ মাছ মাংস না খেয়ে সে অবস্থান করছিলেন এবং তার বাবাও মূল সন্ন্যাসী হিসেবে অবস্থান করছেন কালীনগর একটি পাঠ পূজার সঙ্গে। আমাদের সুখদালা গ্রামেও পাঠ পূজা চলছে। আর ইতিমধ্যে তার ভিতরে আমার এই ছোট বোন ঐশী রাত্রে ঘুমের ঘরে আকস্মিকভাবে ঐশীকে তাকে একা একা ঘরে ঘুমানো ছিল, যেখানে তার মা ছিল বারান্দায় ঘুমিয়ে, তার বাবা হচ্ছে কালীনগর একটি পাঠের সঙ্গে সে মূল সন্ন্যাসী হিসেবে কাজ করছেন। সেক্ষেত্রে এখানে এসে যতটুকু বাস্তব সত্যতা আমরা বুঝতে পারলাম বা দেখতে পারলাম যে বুন্ডি ঐশীকে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে তার মুখে ভগবানের বাণ দেওয়া হয়েছে এবং বাণ দেওয়ার পরে তাকে বুন্ডির মুখে ভাষ্য অনুযায়ী বলা হয়েছে যে তাকে কিছু মন্ত্র দেওয়া হয়েছে এবং ৩টা গ্রাম ভিক্ষা করে এই পূজা সম্পন্ন করার জন্য বুন্ডিকে বলা হয়েছে। আর সেই ক্ষেত্রে সকালে এখানে দেখতে পাচ্ছি যে ঘুম থেকে উঠে আসার পরপরই আমি নিজেও ছুটে আসছি এবং অনেক দর্শনার্থী যারা এই বুন্ডির এই পাঠের ব্যাপারে এই যে তাকে মুখে যে বাণ দেওয়া হয়েছে সে বাণ দেখবার জন্য শত শত মানুষ এখানে ভিড় করছে। আর আপনারা বিষয়টা লাইভটা শেয়ার করবেন যে কারণে যেন এত বড় অলৌকিক ঘটনা দেখা আসলে সবার পক্ষে সম্ভব না। তারপর যদি আমি আপনাদের ক্ষুদ্র এই দেখানোটুকু যদি আপনাদের দোরগোড়ায় পৌঁছায় সেটা আমি নিজেকে ধন্য মনে করব। আর এই বোনটি ছোট বোন অনেক একটি ভালো মেয়ে, যে যার পরিবারটাই ভালো বলতে হয়। কাকু দীর্ঘদিন যাবত এই পাঠ পুজোর সঙ্গে মূল সন্ন্যাসী হিসেবে কাজ করেন। বোনেরা দুটো বোনই, উর্মি এবং ঐশী। তো আসলে এই যে সকালবেলায় এখানে যে মানুষ এখানে ভিড় করছে, এই ভিড় করার একটাই মাত্র কারণ যে অনাকাঙ্ক্ষিত ভাবে যেটা ঘটনা ঘটার নয়। আর এই বানটা নিতে গেলে আপনারা জানেন যারা পাঠ পুজোর সাথে সংশ্লিষ্ট আছেন, বানটা নিতে গেলে যে কার্যক্রম বা বিধি অনুসারে বানটা নিতে হয় সেটা হচ্ছে যে কোনো অশ্রু করা, পুকুর থেকে স্নান করিয়ে এনে তাকে মুখে বান দেওয়ার আগে যে বিধিমালাগুলো আছে সেই বিধিমালা অনুযায়ী বানটা নেওয়া উচিত। কিন্তু সেই বিধিমালা অনুযায়ী বানটা না নেওয়া হয়নি, কিন্তু এমনভাবে আকস্মিকভাবে তাকে বানটা দেওয়া হয়েছে যে ঘুমের ঘরে বানটা দেওয়া হয়েছে, যেটা একটা আসলে অলৌকিক ঘটনা বলে এখানে প্রমাণিত হয়। আর এই ঘটনা সাক্ষী হিসেবে তার পরিবারই এখানে আছে। আর তার মার কাছে আমি একটু শুনবো। কাকিমা, আসলে আপনি এই বিষয়টা কি জানেন যে বুন্ডি কি অবস্থায় ঘুমিয়েছিল বা কি এই ঘটনাটা কিভাবে হলো? ওই ঘরে খাটে ঘরে শুয়েছিল, পুকুর দিকে দক্ষিণ পিঠে ওর মুখ ফিরে নিয়েছিল। এইবারে ওই বান যে সময় ওর হাতে যে সময় বাবা মাতে লেগেছে সহনও জানে না, ঘুমের ঘরে ওই হাত দোলাঠোলা লাগেছে, সেই ওই সিঁদুর টুদুর সব উঠে গেছে আটকে। এবারে চলে লেগেছে, চলে লেখার পর ওর বান দিয়েছে মানে রাত্রি। আমরা দুয়ের মাপের কেউ জানি না, ওও গমে আমি তার থেকে গমে। ও আমার ডাকেছে গোঙায় চেপ নেওয়ার পর, কিন্তু ও ডাকেও আমার সাড়া পাইনি। বাইরে এসে ও আমার ডাকে আমি কিছু কি বিপদ, তুই বান দিলে কিনা। তখন আমি দরজায় লাইট মেরে দেখি আমার তালা দিনা দরজায়, তাহলে তো কেউ আসতেই পারি না, আমার সাইডে জাল টানানি। এরা ভাবলাম যে কিরা দিলে, তখন একটু ঠাকুরের কাছে করলাম যে হয়তো ঠাকুর সেই কৃপা করেছে। করার পর আমি তো ওরে শুনলাম, আমি বললাম শোনো তুমি আমার শুয়ে না, যেহেতু রাত্রির এই জিনিসটা তোমার দেশে দেওয়ার পর ওর না সাথে ওর বাবার কাছে ফোন দিনই বললো যে ওরা খানে বসাও। সেই রাত্রি। আচ্ছা কাকিমা, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখছি যে বুন্ডি ঘরে একা একা ঘুমিয়েছিল, আপনি কোথায় ছিলেন? আমি বাইরের খাটে ছিলাম। আচ্ছা, যে আমাদের যে কাকা, যে সঞ্জয় কাকা ছিলেন কোথায়? উনি তো দেওয়া আছে কি সোমবার আছে না, নয় আছে কালীনগর, ওই জায়গায় সেই সোমবারে চলে গেছে। আচ্ছা, উনি বাড়িতে নাই? না। আপনি বুন্ডি বান দেওয়ার পরে আপনি ঘুমিতে উঠে দেখলেন যে বুন্ডি আমার ডাকেছে। আচ্ছা আচ্ছা, এই আর কি। তো তখন থেকে এই অবস্থায়। আনুমানিক রাত কয়টায় বাজতে পারে? 2-3-র ভিতরে। দুটোতেও এটা হচ্ছে যেটা বলে ব্রহ্মযোগ, যে দৈবিক যোগ, যেটা মানুষের জন্য হয় ভোরের দিকে, ভগবানদের জন্য হয় হচ্ছে 2টা থেকে 3টার ভিতরে, যতটুকু জানা মতে। আর এটাই আর কি আমি যতটুকু জানি। যাক, ধন্যবাদ দেবো না, কারণ আপনি ভগবান আপনাদের মঙ্গল করুক, এই পরিবারটার জন্য মঙ্গল করুক। কয়টা মন্ত্র বলেছে, সে কটা ও মনে মনে জপ করতেছে। আচ্ছা, আর কয়টা কথা বলেছে, সে কটা আমি কিছু বলতে না। এই কথাগুলো না বলা ভালো। আর ঐশী, তোমার কি এখন কেমন মনে হচ্ছে? কেমন মানে শারীরিক ভাবে কোনো কিছু মনে হচ্ছে, অসুবিধা মনে হচ্ছে বান আসার পর থেকে এরকম, বা কোনো সমস্যা মনে হচ্ছে তোমার কাছে? আসলে বান নেওয়ার ক্ষেত্রে তো কিছু বোঝা যায়। তুমি কি বুঝতে পেরেছিলে বন্ডি যে আসলে বানটা তোমাকে দেওয়া হয়েছে, বা নাকি দেওয়ার পরে বুঝতে পেরেছো?
আহ, এই আর কি। এখন তুমি কি এখানে তো বসে আছো, সকল দর্শনার্থী এখানে ভিড় করছে, তা তুমি কি এখন কি সিদ্ধান্ত নিয়েছো যে গ্রামের দিকে মানত যেটা বলে ভিক্ষা, সেটা করার সিদ্ধান্ত নিয়েছো?